চেষ্টা করছি নানাভাবে ডিজিটাইজেশনটাকে প্রমোট করার জন্য। এবং আমরা একটা বড় প্রজেক্ট নিয়েছি, সেখানে আমরা বলছি আমরা যা কিছু করি না কেন আমাদের ওখানে সবকিছুকে আমরা ডিজিটালি কানেক্ট করব, আমাদের নিজেদেরগুলো ডিজিটাল করব, নিজেদের একটার সাথে একটা ইন্টিগ্রেট করব। আগে আমাদের ইনকাম ট্যাক্সের অফিসাররা তারা কখনো কাস্টমসের এসেগুলোর ডাটা পেত না, যে ওই একই ট্যাক্স পেয়ার উনি ট্যাক্সে কি দেখালেন আর ওনার কি পরিমাণ মালামাল ইম্পোর্ট হলো। এখন আমরা পুরো ডাটার অ্যাক্সেস ট্যাক্স অফিসারকে দিয়ে দিয়েছি। তার মানে এখন যদি কোনো ট্যাক্স পেয়ার তার ইম্পোর্টের তথ্য গোপন করে ফলস অডিট রিপোর্ট দিয়ে একটা ভুয়া ইনকাম এবং এক্সপেন্ডিচার বানায়, তাহলে কিন্তু সে আলটিমেটলি কট হয়ে যাবে, কারণ ডাটাটা আমাদের কাছে আছে এবং ট্যাক্স অফিসারদের ডাইরেক্ট এখানে অ্যাক্সেস আছে। তা আমরা এইভাবে ইনফ্যাক্ট যদি আমরা লিকেজ গুলো বন্ধ করতে পারি, তাহলে সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের। যে কথাটা আমরা সবসময় শুনি যে আমরা ট্যাক্স দেই, আমাদেরকে আরো চাপান, আর যারা দেয় না তারা কোনোভাবে ট্যাক্স দেয় না। আর আমরা এবার আরেকটা জিনিস চেষ্টা করব, আপনারা তো বলবেনই যে কত বেশি আমরা ডিরেগুলেট করতে পারি, কারণ বেশি রেগুলেশনের কারণে সময় নষ্ট হয় এবং সময় নষ্টের সাথে কষ্ট জড়িত। আমরা এই জায়গাগুলোতে চেষ্টা করব যেখানে যেখানে জটিল জটিল পদ্ধতি আছে সেগুলোকে আমরা ইজি করে দিব। যেমন আমাদের বন্ড অডিট প্রতি বছর করা লাগে এবং এটা বিরাট বড় একটা হ্যাজার্ড। আবার এটাও ঠিক যে বন্ডে প্রচুর পরিমাণ অপব্যবহার হয়েছে, এখনো হচ্ছে, এটা কিন্তু আমরা একদম দিব্যি চোখে দেখতে পাচ্ছি। তো আমরা বন্ডের এই অডিটটাকেও একটা রিস্ক বেসড সিস্টেমে নিয়ে আসবো। প্রত্যেক বছর বছর অডিট করা, এটার কোনো প্রয়োজন হবে না। আবার যারা বড় বড় ডিফল্টার আছে তাদের জন্য আমরা কড়া ব্যবস্থা নিব। তো মোদ্দা কথা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা ডিরেগুলেশন করব, সহজ করব, আবার আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য একটা প্রচন্ড, যেটা বললাম প্রথমেই, ইকোনমিতে একটা বড় আকারের রিকোয়ারমেন্ট আছে এবং সেটা পরিমাণটা অনেক অনেক বেশি, হাজার কোটি না, লক্ষ লক্ষ কোটি। মানে আমরা যেমন গত বছর আমি আমাদের এনবিআর থেকে আদায় করেছি মাত্র 3,70,000 কোটি। আমাকে বলা হচ্ছে নেক্সট ইয়ারে 6 লক্ষ+ কোটি আদায় করতে হবে, কারণ যে ধরনের আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সরকার দেখতে চায়, যাতে করে ব্যাংকিং সিস্টেম থেকে লোন নেওয়া লাগে, কারণ ব্যাংকিং সিস্টেমে লোন নিতে গেলেই আমাদের ব্যবসায়ীরা ঠিক মতো টাকা পায় না। তারপরে ইভেন ফরেন বরোয়িংটা আমরা কত কমাতে পারি, কারণ আমাদের অলরেডি স্ট্রেসড হয়ে গেছে আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। আপনারা যেমন স্ট্রেসড হয়ে গেছেন বিজনেসম্যান হিসেবে, আবার আমাদের ইকোনমিও কিন্তু একটা স্ট্রেস পজিশনে চলে আসে। দীর্ঘদিন যাবত আমরা ডেফিসিট বাজেট করছি, ডোমেস্টিক ঋণ নিচ্ছি, ফরেন ঋণ নিচ্ছি, এগুলো সুদ দিতে হচ্ছে, কিস্তি দিতে হচ্ছে, অনেক অনেক বড় চাপ, এটা সহনীয় পর্যায়ে নাই। সে কারণে আমাদেরকে হয়তো নতুন নতুন কিছু অ্যাভিনিউ, নতুন নতুন কিছু ট্যাক্স ইম্পোজ করতে হবে এবং আমরা চেষ্টা করব এগুলো যাতে রেশনালি এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা করতে পারি।